দর্শক, সাপ্তাহিক ছুটির দিনেও বৃহত্তর চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা করছে বিভিন্ন দলের প্রার্থীরা। এ বিষয়ে জানাতে যুক্ত হবেন আমার সাথে সহকর্মীরা। প্রথমেই যুক্ত হবেন সহকর্মী ইবেন মীর এবং পরে যুক্ত হবেন আরেক সহকর্মী আজিম নেহাত কক্সবাজার থেকে। প্রথমে চলে যাচ্ছি ইবেন মীরের কাছে। ইবেন, মঞ্জুর, আমি আছি এই মুহূর্তে বিমানবন্দর এলাকায়, পতেঙ্গা বিমানবন্দর এলাকা, চট্টগ্রাম 11 আসন, যেখানে ধানের শীষের প্রার্থী বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দুপুর 3টা থেকে। তিনি প্রথমে লালদিয়ার চরে তার যে গণসংযোগ সেটি চালিয়েছেন। এখন এই মুহূর্তে তিনি আছেন নিজাম মার্কেট এলাকা, যেটি বিমানবন্দরের ঠিক পাশেই, সে এলাকায় তিনি তার যে গণসংযোগ সেটি চালাচ্ছেন। আমরা যদি একটু ওনার সাথে সরাসরি একটু কথা বলার চেষ্টা করব, জানতে চাইবো আসলে সারাটা কেমন পাচ্ছেন। মূলত সারা অপূর্ব অপূর্ব সারা, জনগণ সব রাস্তায় নেমে পড়েছে। ধানের শীষ, তাদের আস্থা বিএনপির উপর, তারেক রহমান সাহেবের উপর, ধানের শীষের উপর। তারা মন প্রাণ দিয়ে রাস্তায় নামতেছে, একদম মনের তাগিদে, দেশের তাগিদে, জীবনের তাগিদে সবাই। আমরা শুনছিলাম আসলে তিনি যেমনটি বলছেন যে আসলে যেমন সাড়া পাচ্ছেন, তিনি তার যে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন সেটি জানাচ্ছিলেন। আমরা সকাল থেকেই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন যে আসনগুলো রয়েছে, এছাড়া জেলার আসনগুলো, প্রত্যেকটি আসনে ধানের শীষের প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থী, প্রতিটি প্রার্থী কিন্তু মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, মানুষের কাছে মানুষের মন জয়ের চেষ্টা করছেন। কারণ দীর্ঘ সময় পর একটি অংশগ্রহণমূলক সব যে সার্বজনীন নির্বাচন, মানুষের যে ভোটের অধিকার সেটি আসলে মানুষ ফিরে পাচ্ছে। সেই কারণে এবারে নির্বাচনে মানুষের যে আমেজ, মানুষের যে উৎসাহ, সেটি কিন্তু আসলে বিগত এক দশকেও কিন্তু বাংলাদেশে অনুপস্থিত ছিল। যার কারণে এবারে নির্বাচনে সব দলের, সব প্রার্থীর বাড়তি যে আমেজ সেটি বিরাজ করছে। মঞ্জুর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাচ্ছি কক্সবাজারে। সেখানে আছেন সহকর্মী আজিম নেহাত। আজিম, জুবাইর, কক্সবাজারেও দ্বিতীয় দিনের মতো প্রার্থীদের প্রচারণা আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে বিভিন্ন প্রার্থী তারা বিভিন্ন ভোটারদের ধারে ধারে ছুটে যাচ্ছেন। যেমনটি ইবেন মীর যেমনটি বলছিলেন যে এখানেও কক্সবাজারে একই অবস্থা, যে ব্যানার পোস্টার না থাকার কারণে অনেক সময় প্রার্থীদের নির্বাচনের যে আমেজ সেটি অনেকটা কিছুটা কম দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও প্রার্থীরা আমরা দেখতে পাচ্ছি একদম সকাল 7টা থেকে বের হয়ে, 8টা থেকে বের হয়ে তারা প্রার্থীদের ধারে ধারে, ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং ভোটারদের সাথে কথা বলছেন, নানা ধরনের আশ্বাস দিচ্ছেন। আমরা সকালে যেটি দেখেছি যে কক্সবাজার 1 আসনের হেভিওয়েট প্রার্থী ধানের শীষের জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু আজকে সুরাজপুর, মানিকপুর যে ইউনিয়নগুলো রয়েছে চকরিয়া উপজেলার, তিনি সেখানে গিয়েছেন এবং সেখানে কয়েক দফায় কয়েকটি স্কুলে গিয়েছেন, লোকজনের সাথে কথা বলেছেন, কয়েকটি পথসভাও করেছেন। একই সাথে সেখানকার জামায়াত ইসলামী অর্থাৎ দাঁড়িপাল্লার যে প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, তিনিও সকাল থেকে গণসংযোগ করে যাচ্ছেন, কয়েকটি পথসভাও তিনি করেছেন। অন্যদিকে আমরা আজকে যেটি দেখেছি যে দুপুর 12টার দিকে কক্সবাজার, দুপুর 11টার দিকে কক্সবাজার জেলা জামায়াতের কার্যালয়ে জামায়াতের যে 4 জন প্রার্থী রয়েছে এর মধ্যে 4 জনই সংবাদ সম্মেলন করছে। এর মধ্যে কথা বলেছেন যে কক্সবাজার 2 আসনের প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়ার বিষয়ে তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন এবং তিনি বলছেন যে সন্ত্রাসীদের হাতে যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলো উদ্ধার না হওয়ার ফলে ভোট গ্রহণের সময় একটা অশনির সংকেত তারা দেখতে পাচ্ছেন। এবং একই সাথে তিনি যেটি বলেছেন যে জামায়াতের যে 10 দলীয় জোট, সেখানে আরও একটি জোট যুক্ত হচ্ছে, তবে সেটি কোন দল সেটি এখনো পর্যন্ত তিনি খোলাসা করেনি। সব মিলিয়ে প্রার্থীদের যে প্রচারণা সেটি গতকালের তুলনায় আজকে অনেক বেশি দেখা যাচ্ছে। জুবাইর। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নেহাত। এর আগে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী ইবেন মীর। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।